সাথে সম্পৃক্ত, সে মনে করতেছে মনে হয় আমার শত্রু তো অভাব না এলাকায়, কেউ না কেউ মনে হয় পৌঁছায় দিতে ঘুষ নিয়ে কিছু কথা বলেন, কারণ তার মনে হচ্ছে কোরআন না তার বিরুদ্ধে আলোচনা। আরেকজন আছে জিনা করতেছে, যখন জিনার আলোচনা করা হয় সে মনে করতেছে হয়তো বা কেউ খোঁচায় দিছে জিনা নিয়ে আলোচনা করার জন্য, তার শত্রু ওই হুজুর মনে হয় তার বিরুদ্ধে বলার জন্য আসছে। এইরকম ভাবে কোরআনে প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়, ওই যেই জিনিসগুলো হারাম আমরা তো সেগুলোই বেশি করি। ফলে কোরআনের আলোচনা যখন হয় তখন সুদের আলোচনা হলে সুদখোর যে তার গায়ে লাগে, ঘুষের আলোচনা হলে তার গায়ে লাগে, জুলুমের আলোচনা হলে তার গায়ে লাগে, চাঁদাবাজির আলোচনা করলে চাঁদাবাজের গায়ে লাগে, অন্যায়ভাবে যদি এরকম ভাবে যত রকমের অন্যায় আছে যার সাথে যে সম্পৃক্ত, কোরআনে তো সবগুলোই বলা। এখন যখনই যে বিষয় নিয়ে আলোচনা করে তো তারা মনে করে যে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, ফলে তাদের একটা গ্রুপ একত্রিত হয়ে অবশেষে করে কি, হুজুর আলোচনা একটু অন্য লাইনে যাইতেছে মনে হয়, আলোচনার একটু লাইনটা ঠিক করেন। কেউ কেউ এসে আলোচনার লাইনটা ঠিক করে দেওয়ার জন্য আসে। আলোচনার লাইন যখন তার মতো করে আমি ঠিক করব, তাহলে কি এই লোকটা আর কোনোদিন কোরআন দ্বারা সংশোধন হতে পারবে? তার দেখানো মতে যদি আমি অপারেশন করতে যাই তো সে তো আমাকে ব্যথা পেয়ে অপারেশন করতে দেবে না, কিন্তু তার তো শরীরের মধ্যে ক্ষত হয়ে গেছে, এই ক্ষত যদি ভালো করতে হয় আমাকে তো অপারেশন তার কষ্ট হলেও করতে হয়। এখন সে যদি এই সামান্য কষ্টটা সহ্য করতে না পারে, এই ক্ষতটা যদি তার শরীরে থেকে যায়, এই ছোট ক্ষত থেকে আস্তে আস্তে তো সে ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে। অবশেষে আমি চাইলেও তো তাকে আর অপারেশন করে সুস্থ করতে পারবো না। এই জন্য আমি কোরআন ওয়ালাকে পথ দেখাবো না, বরং কোরআনের দেখানো পথে আমি চলবো, এই চেষ্টা করতে হবে। আমার কথা বোঝা যায়? যে কোরআনের কথা বলবে তাকে বলবো না যে এইভাবে এইভাবে বলেন, বরং সে যেইভাবে বলে কোরআনে যেইভাবে আছে সেইভাবে আমি হব। কারণ আমার জীবন পুরোটাই ভুল, কিন্তু কোরআন পুরোটাই নির্ভুল। কোরআনে কোনো ভুল নাই, আর আমার জীবনে ভুল ছাড়া কিচ্ছু নাই। দেখেন ভেবে, আশপাশের মধ্যে মসজিদ অনেক বাড়ছে, মুসল্লিও মাশাআল্লাহ তুলনামূলক আগের তুলনায় বাড়ছে, কিন্তু সচেতন মুসল্লি কয়জন বাড়ছে? এই প্যান্ডেলের মধ্যে যদি আমি ধরি যে 200 মানুষ আছে, 200 জনের মধ্যে যদি বলি যে আজকে ইমাম মসজিদে আসে নাই, ইশারার নামাজটা আপনাকে ইমামতি করতে হবে, সামনে সাহস করে গিয়ে মসজিদে ইমামের অবর্তমানে ইমামতি করতে পারার মতো মুসল্লি একটা মসজিদে কয়জন থাকে? থাকে কয়জন বলেন? এই যে এখানে মুসল্লি যারা আছে, এখানে আমি বলবো না কাউকে হাত তুলতে, জাস্ট এটা বোঝার জন্য বলতেছি। আসলে